আচ্ছা, একটু চিন্তা করুন তো, আপনাকে যদি এই মুহূর্তে 9,38,000 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? কোন কোন খাতে এই টাকা ব্যয় করবেন? বাংলাদেশ সরকারের এবারের 2026-27 অর্থ বছরের বাজেটের পরিমাণ 9,38,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এই বিপুল পরিমাণ অর্থ সরকার কোথায় ব্যয় করে? বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনার 5 পর্বের আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বাজেটের ব্যয়ের খাতগুলো কি কি। বাজেটের খরচকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হয় অনুন্নয়ন বাজেট বা পরিচালন বাজেট, আর দ্বিতীয়টাকে বলা হয় উন্নয়ন বাজেট বা এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রথমেই আসি পরিচালন বাজেট কি। সহজ কথায়, সরকার রাষ্ট্র চালাতে যেই ব্যয় করে তাই পরিচালন বাজেট। সরকার তার লক্ষ লক্ষ কর্মচারী কর্মকর্তাদের বেতন দেয়, পেনশন দেয়, ভর্তুকি দেয়, বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি। এই সবগুলো খাত মিলিয়েই সরকারের পরিচালন খাত অথবা অনুন্নয়ন বাজেট। এই পরিচালন খাতে এবছর সরকারের বাজেট বরাদ্দ 6,08,000 কোটি টাকা। এবার আসা যাক উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট হলো সরকার রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, মেট্রো ইত্যাদি নির্মাণ করতে যে ব্যয় করে তাকে বলা হয় উন্নয়ন বাজেট। এবারের বাজেটে উন্নয়ন বাজেট খাতে বরাদ্দ রাখা হয়েছে 3,30,000 কোটি টাকা। এ তো গেল বাজেটের প্রধান দুটি ব্যয়ের খাত। পরিচালন খাতকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন পরিচালন ব্যয়ের একটা বড় অংশ ব্যয় হয় বিগত বছরে সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধ করতে। এই বাজেটে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করতে সরকারের ব্যয় হবে মোট বাজেটের 20.5%, অর্থাৎ 1,92,000 কোটি টাকা প্রায়। অন্যদিকে শুধুমাত্র ভর্তুকি ও প্রণোদনায় ব্যয় হবে 17%, আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতায় ব্যয় হবে 14.40%। এছাড়া বিভিন্ন সাহায্য ও পেনশনে ব্যয় হবে আরও প্রায় 20%। এর মধ্যে আবার শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, প্রতিরক্ষা খাত ইত্যাদি রয়েছে। এবছর শিক্ষা খাত ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হলেও সুদ ও ভর্তুকির চাপ অনেক অনেক বেশি। এবারের বাজেটের সবচাইতে উদ্বেগের জায়গা হলো এই বাজেটে 2,51,000 কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে, মানে ব্যয়ের চাইতে আয় কম হবে। প্রশ্ন হচ্ছে, এই বিপুল পরিমাণ অর্থ আসবে কোথা থেকে, আর এর মাশুলি কে দিবে? বাজেট আলোচনার তৃতীয় পর্বে আমরা এই ঘাটতি নিয়েই আলোচনা করব।